মহান স্বাধীনতার ঘোষক বঙ্গীয় জনগণের প্রবর্তক আজকের এই আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংগঠনিক সংগঠনের আসসালামু আলাইকুম। আসলে আমার ইফতার পার্টি ছিল পাবনাতে জগতে, সেখানে বললে তারপর সেখানে চলে এসেছে। বারবার একটা ইফতার করার জন্য বললাম তো সাথে আর উপজেলার ব্যক্তি ইফতার পার্টি যেতেই হবে। আসতে দেরি হয়েছে, অনেক লোকজন এসেছেন, কিন্তু আমাদের ইফতার সংস্কৃতিতে যে মানুষ ইফতারের আগে চলে যায়, এই যাওয়াটা ঠিক শত শত লোক আমাদের ইফতার চলে যাচ্ছে। এই সময়টা তো বসতে হবে, দোয়া হবে, দেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে। আমাদের নেতা আসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুনতে হবে, আমাদের তার জন্য দেওয়া হবে। আর আমরা যারা আছি আমাদের জন্য আল্লাহ সুবিধা রাখেন, যারা আমার রোজা রেখেছি তারা যেন আগে রোজা রাখতে পারে, আগামী বছরের জন্য আল্লাহ তৌফিক দান করেন। এবং আমাদের বাবা মা তাদের বাবা মা নেই, তাদের আত্মার নামটাও কেমন করা হবে, তাদের বাবা মা থাকে। এই অনুষ্ঠান ফেলে যদি কেউ চলে যান, এটা তার জন্য ভালো জিনিস না। আমি বলবো মুহূর্তে আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। পরিষ্কার করে বলেছেন আমি রোজাদারকে উদ্গাতি জানতে দেব, তারা এই রোজাদারকে আল্লাহকে ভয় করে আমরা না খেয়ে রোজা রেখেছি এবং আমরা করবো। আজকে তাই এই দিনে এই কথা অন্যদিকে যেতে চায় না, তারপর অসুবিধা অনেকে দেখে গত 4 দিন ধরে নানান ধরনের সুযোগ এই সরকারের নানান ধরনের ঘটনা ঘটেছে। আমি যে বলবো আগামী যারা আপনারা রাজনীতি করে, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বাংলাদেশের রাজনীতি করি, আমরা মনে করি বিদ্রোহের কাম দেওয়া ঠিক হবে না। ভারতের সামনের দিকে এগিয়ে যাবে, এই বছরের মধ্যে একটা নির্বাচন হতে হবে। একটা নির্বাচন না হলে দেশ সামনে এগিয়ে যেতে পারবে না। নানান ধরনের সুযোগ, নানান ধরনের ষড়যন্ত্র অব্যাহত থাকে। এমনিতে আমাদের দেশের বিরুদ্ধে প্রচন্ড ষড়যন্ত্র চলছে, পার্শ্ববর্তী দেশ অবিরতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারের উচিত বিএনপি সহ দেশের আমাদের দল করে আপনাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা বিশেষ করে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের কার্যক্রম পরিষ্কার করে বলেছে এই সরকারকে সফল করতেই হবে। এই সরকার যদি সফল না হয় এই সরকার ব্যাহত হবে। আমরা আপনাদের সাথে আছি, আপনারা সামনের দিকে এগিয়ে যান। পরিস্থিতি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি করেন, অটোমেটিক্যালি যে সমস্ত ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, আমরা রিমান্ডে গেছে, ইলেকট্রিক শক খেয়েছে, আমাদের মানুষ মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। আমরা কোনোভাবে সরকারের আগমন আমরা প্রত্যাশা করি না। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাই। আবার আপনাদের নির্বাচনের কথা বলে তখন বলে যে আমরা দেশদ্রোহী, আমরা রাষ্ট্রদ্রোহী, আমরা কোনো ক্ষমতা করি। আমরা ক্ষমতা করি না, আমরা একটা নির্বাচন চাই, জনগণ ভোট দিয়ে তার সমস্ত সরকার গ্রহণ করতে পারে। আমি বলবো যতদিন যেতে হবে এই সরকারের জন্য তত আমন্ত্রণ হবে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সরকারকে চেপে চলবে, তার করে এই সরকার হচ্ছে অনতিবিলম্বে বিশেষ করে
ডিসেম্বর জন্য কিভাবে করা না হয় সেই ধরনের একটা পরিবেশ তৈরি করা উচিত। আর সেক্ষেত্রে আমি কথা বলতে চাই, কিছু কিছু রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, নানাভাবে বিএনপিকে করা হচ্ছে, বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আর পরিষ্কার করে বলে বিএনপিকে মাইনাস করতে আওয়ামী লীগ মাইনাস করতে পারেনি, আওয়ামী লীগ দেশ থেকে বাঁচিয়েছে। এখনো যারা মাইনাস করতে যাবে তারাও মাইনাস করতে জনগণের কাছ থেকে এই কথা বলে সুস্থতা কামনা করে আগামী দিনে পরিবেশে মানুষ সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে নাতিয়া বিএনপি যারা সমস্যা আছেন তাদের পরিষ্কার করে বলবো, নাতিয়া বিএনপি ঠিকানা বিবাহ খালাতে এই গ্রামের কোনো ঠিকানা নেই। যে যেদিকে গ্রাম যাই করবে কেন, যত চেষ্টায় করবে না কেন, এই নেতৃত্ব মেনেই আপনাদেরকে রাজনীতি করতে হবে। আমরা দলের বিরুদ্ধে যারা করবে সেই হোক তাদের চিন্তা করে কঠোর অবস্থান নিয়ে দল আমাদের নেতা আয়োজন করেছেন। দেশের মানুষের স্বাস্থ্যের পরিবর্তে অর্থাৎ দেশের মানুষ কষ্ট পায় এমন কাজ যারা করবে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি ব্যবস্থা করা হবে। কারণ দল কোনোভাবে অর্থনীতি বিশ্বস্ত দেবে না। তাই আমি মনে করি সাথে সারা নেতৃত্বে তারা কমিটি আছেন, আপনাদের এই নিয়ন্ত্রণ করে আপনারা সফল সহযোগী করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা আজকের ভিতরে সফলতা কামনা করে আমি আমার বক্তব্য আল্লাহ হাফেজ। দেশের জিন্দাবাদ, আমাকে দলের ধারণ কার্যক্রম জিন্দাবাদ, অমর হোক